আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এদিন রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। ওগো স্বামী, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে না। আমার 4 জন পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার দেহের ওজন খুব বেশি হবে না, আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। সবাই ঘুমায় আছে, গভীর রাত্রে আবু যর গিফারি জানলার কাছে হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে গভীর রাত্রে আমার জানলার কাছে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাত্রে মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, কে পর্দানিশী মারা যাবে, তার নাম কি তোমার মুখস্থ নাই? বলে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে গোলাকার হয়ে আলো পড়ে নাই, কবরের মতন 4 কোণা হয়ে আলোক পড়েছে। ওই আলোকের মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস কবর? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছিস? কবর রে, আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যারা বাবা হলো আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলে, কবর, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? এমন একজন মাকে দাফন করব যারা 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতে, যে কবর, আজকে তোর মধ্যে এমন একজন স্ত্রীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই কথা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, কবরের আওয়াজ আছে আমাদের সবার জন্য। আবু যর, কাকে কবরের মধ্যে রাখতেছ? তার বাপকে, মাকে, স্বামীকে এইটা পরিচয় না দিয়ে বরং দুনিয়াবাসীকে বলে দাও, আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমাদের সবাইকেই কবরে যাইতে হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারল না, হাত থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে চলে গেছে। যত মানুষ আমরা এখানে বসে আছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, তাদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ভালো করে শোনেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার বউ যদি পর্দা না করে,
তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। তালা খুলবার যাতেই বউ টান ধরবে, আমার ছেকুড়ি যাচ্ছে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে ভাইজান। তাহলে পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই জোরে কর, নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনি যত ইবাদত করেন, আপনার যদি পর্দা না থাকে তাহলে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর এই পর্দাটা নারীরা করবে না পুরুষরা করাবে? স্বীকার করা লাগবে, কথার সাথে কথা স্বীকার করা লাগবে। নারীরা করবি না পুরুষরা করা লাগবে? হ্যাঁ, আল্লাহ কোরআনে অবশ্য বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়া যাবে না। বোঝানোর জন্যে বলতেছি, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, 2 দলকে সমন্বয় করে কথা বলা লাগবে। আর দায়ুসুল আয়াদুল জান্না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? এই জন্যে একটু মনোযোগ দিয়ে হামাকর্ক শোনা লাগবে। ভাইজান, আমি মা বোনদের জন্য 4 লাইন কথা বলি। ওরা কি আসেনি না? আসছে তো? হ্যাঁ হ্যাঁ। আরে পাগল, ওরা ভালো হলেই তো আমাকে শান্তি। আজকাল বাহির থেকে ঘুরে বাড়ি গিয়ে যদি শান্তি না পাই, বাড়িতে গেলে খেলে হটমট হটমট করে, বুঝলেন কি কন? বাড়ির শান্তির দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, শান্তি খুবই দরকার। তাই একটু আপনার ধৈর্য নিয়ে শোনেন। এশার নামাজের পরে, কোন নামাজ? এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে থেকে ঘরটা সুন্দর করে সাজানো আছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজা, ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আপনি বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে যদি দেখে ঘরও সুন্দর, সন্তান 2টাকে সুন্দর করে সাজায় দিয়া, ঘরটাও সুন্দর করে সাজায় গোছায় রাইখা বউটা সুন্দরী হয়ে বসে আছে, তাহলে পুরুষ মানুষের মন কেমন হবে? হযরত আলী বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যেই মাত্র আদায় করেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে 2 জনের কানে কানে বলতেছে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে মা যখন বলতেছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে তখন ঘর থেকে বের হয়ে যায়। আপনারা বলেন তো, মা যখন বলল তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, এরা 2 ভাই হাসতে হাসতে বের হয়ে গেল। কারণ কি? কারণ এরা 2 ভাই বোঝার বয়স হয়ে গেছে যে আমাদেরকে বের করে দিয়ে যখন বাবার সঙ্গে মা গোপন কিছু গল্প করবে, তার মানে কিছু একটা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা জায়েজ নাই। কথাটা খেয়াল করছেন? খেয়াল করছেন? আপনাদের সন্তানের বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা, কথা কয় না রে বারা। তাহলে এই বোঝার মতন বয়স মানে কখন বুঝতেছেন আপনারা? বোঝার মতন বয়স বোঝেন আপনারা? যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করবে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। আমার কথা দেখ, এটা কিন্তু সায়েন্স। যখনই দুধ খাওয়া বাদ দিবে, তখন সন্তান কিন্তু বুঝবার পারবে। অন্তত 10-15 মিনিট কিন্তু ওর ধারণ ক্ষমতা থাকবে। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তান 2টাকে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে দেয়, তখন আপনি বলেন তো টুপির সুন্নত চালু থাকবে?
টুপি কি সবসময়, এই টুপি কি সবসময়? যত বড়ই হুজুর হন না কেন, সবসময় টুপির সুন্নত পালন করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এটা আমার কথা না, কথা কোরআন শরীফে। হ্যাঁ, আল্লাহ নবী বসে আছেন, নবী বসে আছেন। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবীর মা, স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় গিয়ে আস্তে করে জানলা দরজা বন্ধ করে দিছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি ঢুকছি, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যেই দরজা জানলা বন্ধ হচ্ছে তখন আমি কিসের নবী রে? আয়েশা কয়, হুজুর তাহলে আপনি কিসের নবী? মানে নবী বলতেছে, পাগলি, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম। দরজা জানলা বন্ধ হচ্ছে, আমি এখন নবী আছি। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আসো। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে গায়, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খালি বিশ্ব নবী নয়, স্বামী হিসাবে কয় নম্বর? আস্তে করে নবী মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা চাপ দিছে। নবী রে, যেই পিঠে চাপ দিছে, আল্লাহ জিবরাইলকে বলতে, এই জিবরাইল, যা যা যা, কোরআনে আয়াত না, নবীর কাছে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ কি হয়েছে? বলে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে? তাহলে আল্লাহর আরশ খুশি হবে কি জন্যে? বউকে বুকের মধ্যে স্বামী চাপা ধরলে আল্লাহর আরশ খুশি হয়। সুবহানাল্লাহ কন্যাটা বউকে, বউকে প্রেমিকাকে লয়। নওগাঁতে এত পার্ক বানাছে, হাই হাই, এত পার্ক। কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যেই মাত্র হাসান হোসেন 2 ভাই ঘর থেকে বাইরে যায়, ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে। হযরত আলী মাথার টুপি খুলে রাইখা 2খানা হাত বাড়ায় দিস। যেই 2খানা হাত বাড়ায় দেয়, মা ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতে, ফাতেমা তুমি আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দো কেন? ফাতেমা বলতে, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। আলী বলতেছেন, ফাতেমা কেন পারবা না? ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে, 2 হাতে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর ভিতরে আপনি হলেন সবচাইতে সৌভাগ্যবান। জোরে কান না সুবহানাল্লাহ। আমার বাবার মুখে শুনেছি। আপনারা বলেন তো, ফাতেমার বাবার নাম কি? জোরে কান, ফাতেমার বাবার নাম কি? বিশ্ব নবী যে নিজের থেকে একটা কথা বলে নাই। নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ বলেছে, আমার নবী যা বলেছেন, আমি আল্লাহ যা বলাইছি তাই বলেছে। জোরে করে সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর মধ্যে আপনি হলেন 2 দিক দিয়ে সবচাইতে বড় ভাগ্যবান। 1 নম্বর হলো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, 2 নম্বর হলো আনা মাদিনাতুল ইলমে
ও আলিও বাবুহা। বুঝতে পারেন না আপনারা? ফাতেমা বলতেছে আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, মদিনার প্রেসিডেন্ট নবী ছিল না? হিজরত করার পর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম কি জানি না? ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম হলো হজরত আলী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় সবচাইতে বড় বীরের নাম কি? বীর বীর রে বীর বীর আবু বকর সিদ্দিক। হায় হায় রে, এরা কিছুই জানে না। আসাদুল্লাহিল গালিব কার নাম? উমর হচ্ছে আইন মন্ত্রী, উমর হচ্ছে আইন মন্ত্রী, আবু বকর হচ্ছেন ধর্মমন্ত্রী, আর ওসমান গনি হচ্ছেন অর্থমন্ত্রী, আর হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আর সবচাইতে বড় বীর হচ্ছেন হজরত আলী, আসাদুল্লাহিল গালিব। ধরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। তো বড় জ্ঞানী বড় বীর বইয়ের মরার খবর শুনে এভাবে পড়বি কেন? না না, এটা কি সাধারণ মানুষ? আপনি একটা বড় জ্ঞানী মানুষ, আপনি একটা বড় বীর মানুষ, তো বউ মরে যাবি আর এই কথা শীত ফেলা হয়ে পড়বি? তার মানে দেখেন, যাই রাত্রেবেলা মরবি, যাই গভীর রাত্রে মরবে, তাই স্বামী বুঝ দিচ্ছে এলে বউ পাবেন। আমাদের ভাগ্যে এলে বউ আছে। এ মায়ের, এই পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন আপনি বড় বীর বড় জ্ঞানী হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে এমন ভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। সবাই আমার সঙ্গে বলেন, এখানে আসলে। যারা বলতেছেন না তারা থাকবেন। 6 তলা 7 তলা বানান, অসুবিধা কি? এমন ভাবে বানাবে আজরাইল যেন খুঁজে না পায়। এই জন্য এই বাক্যটা জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু হিন্দুরা বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও মৃত্যু বিশ্বাস করে। জোরে কোন কথা শিখকে না? এই জন্য এই সত্য কথাটা বলবেন ভাইজান। একসাথে 2 হুজুর আবার কে উঠল রে? না, ওটা বসা কি ভালো না? এত করে বুঝালেও যদি আপনারা না বোঝেন, তো আমি তার বুঝানোর কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। আরে তবারক লাগবে। আল্লাহ, তবারক কি আপনাদের কাছে দামি? না, যেই কথাটা বলতেছি ভাইজান, আসলে কুটি যাওয়া লাগবে, উঠে যাওয়া লাগবে, তাই বুঝতেছেন। এক পলকের নাই ভরসা। উঠতেছেন, ওঠেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি যখন মরে যাব রাত্রিবেলায়, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা?
আপনারা বলেন তো, হযরত আলী মানুষ হিসাবে ধনী ছিল না গরিব ছিল? কত গরিব! আহা, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে ফাতেমা নাই। রাত্রে ঘুমানোর সময় যদি আপনার এক ঘরে বাচ্চাদের নিয়ে থাকেন, তাহলে বাচ্চাগুলোকে আপনার ডান সাইডে রাখবেন আর বউকে রাখবেন বাম সাইডে। এটা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ কোন। কারণ বাম্পা জোরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন। এই জন্য পুরুষের বাম পাশে মেয়েকে থাকতে হবে, বউকে থাকতে হবে। ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ছোট্ট দুই বাচ্চা, কিন্তু বাম পাশে তাকায় দেখে ফাতেমা নাই। আলী চমকে গেল, এত গভীর রাত্রে ফাতেমা তাহলে গেল কোন জায়গায়? যত বড়ই হুজুর হোক না কেন, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে, আপনি কোন সন্দেহ আছে না নাই? হুজুরে করে সন্দেহ, আরো খালি হুজুরের সন্দেহ না, হুজুরের বইয়েরও সন্দেহ বেশি। হযরত আলী দরজায় এসে তাকায় দেখে ফাতেমা কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এত রাত্রে ফাতেমা তাহলে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি আপনার কাছে আসতাম না। কারণ মেয়েরা বাবার কাছে সহজে আসে না, যখন মা না থাকে তখন বাধ্য হয়ে বাবার কাছে আসে। জোরে কোন ঠিক কি না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী জানলার পাশে এসে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা, আপনি মেহেরবানি করে একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা, বহুদিন বলেছি কিন্তু কাম হয় না, আজকে বাতি না জ্বলাইলে আমি বলবো না, আজকে শুধু আপনাকে একটু এক নজর দেখাবার চাই। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের মধ্যে শুধু গোস্ত আছে, কিন্তু তালু চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখে নবী শুধু নবী না, নবী একজন বাবা। একজন বাবা হয় কেমনে সহ্য করে? ঘরের কোনায় গিয়া বলে, মাবুদ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ গরিব আলীর সঙ্গে ঘটকালি করলা। এখন আমার মেয়ের হাতের অবস্থা দিকে আমি তার সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা রে, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা, আমি একটু সাহায্য পাওয়ার আশায় আপনার কাছে আইছিলাম, কিন্তু আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন। ও বাবা, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আমার স্বামী যতই গরিব হোক না কেন বাবা, আল্লাহর পরে আমার স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসি। হযরত আলী এক দৌড়ে এসে হাসান হোসেনের পাশে ঘুমায়া যায়। আসলে ঘুমের ভান করে। এমন সময় ফাতেমা এসে যখন স্বামীর পাশে ঘুমায়, আলী জানে না ফাতেমার দুইটা হাত গোস্তের মতন হয়ে গেছে। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাত দুইটা গোস্তের মতো কোনোদিন স্বামীকে দেখায় নাই, বাবাকে দেখাবার গিয়েছিল। আলী বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কিছুই চাইলাম না, আজকে মৃত্যু রাত্রে তুমি কি চাইবা ফাতেমা? স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এদিন রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। ওগো স্বামী,
আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ ফাতেমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার দেহের ওজন খুব বেশি হবে না, আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। সবাই ঘুমায় আছে, গভীর রাত্রে আবু যর গিফারি জানলার কাছে হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে গভীর রাত্রে আমার জানলার কাছে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাত্রে মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, কে পর্দানিশী মারা যাবে, তার নাম কি তোমার মুখস্থ নাই? বলে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, গোলাকার হয়ে আলো পড়ে নাই, কবরের মতন 4 কোণা হয়ে আলোক পড়েছে। ওই আলোকের মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস কবর? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছিস? কবর রে, আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যারা বাবা হলো আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলে, কবর, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? এমন একজন মাকে দাফন করব যারা 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতে, যে কবর, আজকে তোর মধ্যে এমন একজন স্ত্রীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই কথা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, কবরের আওয়াজ আছে আমাদের সবার জন্য। আবু যর, কাকে কবরের মধ্যে রাখতেছ? তার বাপকে, মাকে, স্বামীকে এইটা পরিচয় না দিয়ে বরং দুনিয়াবাসীকে বলে দাও, আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমাদের সবাইকেই কবরে যাইতে হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারল না, হাত থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে চলে গেছে। যত মানুষ আমরা এখানে বসে আছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, এই গানটা গাইলে কি গুনাহ হবে? কিন্তু যেদিন, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো
বাঁশের ছাউনি দিছে কে? যতই বাড়ি করেন গাড়ি করেন সব কিছু রাইখে কবরে যাইতে হবে। ওয়াজ করবো সূরা আসরের 4টা বিষয়, আপনারা বসে থাকবেন, আমার ওয়াজ করতে কোনো সমস্যা নাই। কিন্তু কবরের কথা আসার সঙ্গে সঙ্গে কবরের কথা মনে করে এই নবীর এতিম মাদ্রাসাকে লক্ষ্য করে আমি 10 জন আল্লাহর বান্দাকে চাই যারা 10টা করে 1000 টাকা দিয়া আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়। এমন কোন আল্লাহর বান্দা আছে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এই নবীর এতিম মাদ্রাসায় 10টা 1000 টাকা দান করবেন? এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইজান? একজনও নড়াচড়া করবেন না। আপনার দেখবেন মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, আপনি লোক যদি উঠে যায় তাহলে সমস্ত লোক ওটার পাপ আল্লাহ আপনার কান্দর দিবে। এই জন্য না ওটার নিয়ত করে 10 জন ব্যক্তিকে আমরা দেখতে চাই। আশারে মুবাশশিরা 10 জন আল্লাহর বান্দা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 10টা 1000 টাকাই নবীর মাদ্রাসায় দান করবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে? আমি দোয়া করে দিব আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। 10টা 1000 টাকা নগদ কিংবা বাকি এই মাদ্রাসায় দান করবেন। আসেন, আল্লাহর কোন বান্দা পারেন 10টা 1000 টাকা দান করবেন? ভাইজান একজন উঠবেন না, আপনারা সবাই দান করবেন। 10 না পারেন 500 টাকা তো পারবেন। এই নবীর মাদ্রাসায় কয়টা ছাত্র আছে এখন? হ্যাঁ, 35 জন আবাসিক ছাত্র আছে, 35 জন। এই 35টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। এটা বাকি হবে না। 35 জন আল্লাহর বান্দার কাছ থেকে 500 করে টাকা, 35টা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা আপনারা দিবেন যারা শ্রোতা বসে আছেন। এটা বাকিটা কিনা নগদ 35টা কোরআন শরীফ বিক্রি হবে। আপনারা 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দানের সব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। এখানে এসে নগদ দিয়ে দিবে। এর নামটা পড়ি আগে, কে লিখছে? মোহাম্মদ মিন্টু হোসেন, বক্তারপুর সর্দারপাড়া। পিতা মাতা ও 2 ভাই ইন্তেকাল করেছেন এবং ভাতিজা বিদেশে আছেন। দোয়া চেয়ে 5000 টাকা দান করছে। এটা কি নগদ দিয়েছে না বাকি দিয়েছে বাবা? আচ্ছা, 5000 টাকা দান করছে, করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবার দোয়া করো, সবার নামে দোয়া করা হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মোস্তাকিম নগদ 2000 টাকা, বক্তারপুর নগদ 2000 টাকা দান করছে। আল্লাহ মোস্তাকিমের দান। 35টা আল্লাহর বান্দা নাই এতগুলো মানুষের মধ্যে 500 টাকা নিয়ে আসেন না কেন? একটা কোরআন শরীফের বড় কোনো দান আছে? আপনি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। মোহাম্মদ ফজলুর রহমান, বক্তারপুর মন্ডল পাড়া 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব নগদ 2000 টাকা। কোরআন শরীফ বাবদ। কোরআন শরীফ বাবদ কোনটা? ওটা কোরআন শরীফটা পড়ে। মোহাম্মদ জসিমউদ্দিন হাসাইগাড়ি ইউপি চেয়ারম্যান সাহেব নগদ 2000 টাকা, 2000 টাকা দান করেছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাস কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা নতুন সদস্য আছেন তা আপনারা যদি আগে দান না করেন জনগণ মনে করবে তাহলে আমরা কখন দান করবো। এই জন্যে তারা আগে আসেন। সভাপতি সাহেবকে, সেক্রেটারি সাহেবকে, কেশিয়ার সাহেবকে, সদস্য কারা, এরা আগে ভাগে দান করাবে। বুঝুন না, মাদ্রাসার দান আদায় করবে নাকি তারাই খেলে হুমড়ি খেয়ে দান করবে। তখন জনগণ করবে না হামাকরকে দেওয়া লাগবে রে, এরা দিচ্ছে হামাকরক দেওয়া লাগবে। আর এরা যদি পিস্টান দেয় তখন দান তোলা খুবই কষ্ট হয়ে যায়। বুঝেন না? এই জন্যে মাদ্রাসার এই 3 পাড়ার যারা আছেন সবাই, আপনারা কি বাহিরের লোক না? এই 3 পাড়ারই লোক। 3 পাড়ার কারা কারা হাত তোলেন তো? 3 পাড়ার কারা কারা? এই 3 পাড়ার, এই যে 3 পাড়ার মাদ্রাসা, এই 3 পাড়ার কারা কারা লোক? হাত ওঠে না কারা? হাত তুললেই দেওয়া লাগবে। হাত তোলেন নাকি? হাত তুললে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এই 3 পাড়ার বাহিরে কারা কারা তারা হাত তোলেন তো? মানে বাহিরের লোক আছে, মাশাআল্লাহ, হাত নামা। তো 3 পাড়ার বাহিরে আপনারা 35টা কোরআন শরীফ দিয়ে পারবেন না? এই 3 পাড়া বাদ দিলাম, এরা বাদ। আপনারা যারা বাইরে থেকে যাচ্ছেন এই 35টা কোরআন শরীফ দেন তো। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। স্বামী মারা গেছে, পিয়ারা, আমার এলাকায় বাড়ি, পিয়ারা স্বামী মারা গেছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
আপনারা কেউ উঠবেন না, উঠবেন না, সবাই ধৈর্য নিয়ে বসে থাকবেন। ওয়াজ করে মোনাজাত করে আমরা যাবো, অসুবিধা কি? একজন আবার তবারক রাখবে, তবারক থাকলে উঠতে, তবারক কিরে? সবচাইতে বড় তবারক হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক না? কোরআনের চাইতে বড় তবারক আছে? এই যে ধান ধুন কাটছেন না, কাটবেন আপনারা তো, যদি কাটেন তো বৈশাখ মাসের তো বিপদ আপদ মুসিবত আছে, বুঝেন না? বৃষ্টি হচ্ছে কিন্তু শিলা হচ্ছে না, যদি শিলা বৃষ্টি হয়। আর সদকাতে তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তো 2-1 মন করে ধান লেগে দেন এই মাদ্রাসায়, লেগে দেন ভাই। এই পিছনের ছেলেরাই এ তোমাকে ওটাতে যারা লাভ ধরতেছে কি? প্রত্যেকটা যুবক কিশোরের জন্য আজকে প্রাণ খুলে আমরা দোয়া করব, এরা যেন সোনার যুবক হয়, সোনার ছেলে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের আগামীর যুবকগুলো ভালো হওয়া দরকার নাই। কি ময়না কিছু দিবা? এই দেখ দৌড় মারতেছে অরিজিনালি। দুলাল সর্দার পাড়ার দুলাল 500 টাকা দান করছে না করবে? তাহলে বাকি লিখবেন, বাকি যেটা বাকি সেটা বাকি লিখবেন। পর্দার আড়ালে মা বোনদের কাছে যান, তাহলে টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। হাতে বার শুনতে টাকা দিবি না মানে তোর কাছে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে তো। আমার মায়েরা এত দান করবেন, পুরুষরা যেন আজকে লজ্জিত হয় আপনাকে দানের কাছে। হ্যাঁ, কোরআন শরীফে একটা লগত কোরআন শরীফ দেওয়ার টাকা আপনাদের কাছে নাই। 35টা কোরআন শরীফ চাইলাম, কয়টা হচ্ছে? দেন ভাই দেন। নাম বলবে না। কোরআন শরীফ বাবত আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করতেছে আল্লাহ নেক নিয়ত, নেক আশা পুরা করে। আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বর্তমান সভাপতিকে, মাদ্রাসার বর্তমান সভাপতি তো আপনি কিছু করবেন না? আগেই দিছেন? আচ্ছা আচ্ছা। ব্যাপার হলো কি যে বেশি দামি গাড়ির টিকিট তো বাসের মধ্যে পাওয়া যায় না, বুঝলেন? সমস্যা হলো কাউন্টারে কাম হয়। এ সব কাউন্টারে কাম করছে, আগে কাউন্টারে কাম সেরে ফেলেছে। এখন আমি আর কি কই কম না, যা দিছে দিছে আলহামদুলিল্লাহ, আগেই দিয়ে দিছে। আমার ভাই শাহী সর্দারপাড়া 500 টাকা বাকি দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাদের 1 মণ ধান দেওয়ার একটা লোক নাই, এখানে আবাদ করার কোনো লোক নাই। আপনি খালি প্রথম উঠে 1 মণ ধানের কথা কন, আপনার দেখা দিকে যত লোক দিবি প্রত্যেকটা লোকের দানের একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। এই দেখেন, ওই 1 মণ দেখ, ওনার নাম লেখেন। অনেক দিন ধরে ধরে একত্র করে সে টাকা করছে দান। আল্লাহ এই দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এই মাদ্রাসার তালেবে ইলম কোথায়? ভিতরে গামছা নিয়ে ঢোকো। 10 টাকা 20 টাকা 100 টাকা যাই যা পারে আল্লাহ রাস্তায় দান করেন। জয়নাল, আল্লাহ তোমার বান্দা বক্তারপুরে 1 মণ ধান দান করছে। আল্লাহ জয়নালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই মায়েদের মধ্যে কে গেছে? মায়েরা প্রাণ খুলে দান করবেন আল্লাহ রাস্তায়। আর বাবা জানেরা 1 মণ 1 মণ করে ধান দেন, বলেন আল্লাহ আপনাকে দিবে। বাবা এই গ্রামের যারা, তারা তো মাদ্রাসা চালানি লাগবে। এই 3 পাড়ার জন্য মাদ্রাসা হচ্ছে আল্লাহর রহমত। জানেন, মাদ্রাসা থাকার কারণে বহু বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতেছে। কোনো অবস্থায় মাদ্রাসা যেন দুর্বল অবস্থায় না আসে, মাদ্রাসা যেন সামনে সবলই থাকে। বাহাদুর নামে আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে। হারুন ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2 মণ ধান দান করলো। আল্লাহ সেক্রেটারির একটা দান হলো না? আগে দিছে কিছু? না না, আগে কিছু দিছে না, খালি এটাই আগে দিছে। আচ্ছা, আগে দিছে। আজকে আবার 2 মণ ধান দান করলো। আল্লাহ সেক্রেটারির দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাকে যারা ভালোবাসবেন তারা আদায়ের সময় উঠবেন না। মাদ্রাসাকে যারা ভালোবাসেন তারা আদায়ের সময় উঠবেন না, কারণ আদায় দিয়েই তো মাদ্রাসা চলবে, নাকি কন? তা আপনি যদি আদায় সময় উঠে চলে যান তাহলে মাহফিল কি হয়ে গেল? আদায় তো কোনো এক সময় করাই লাগবে। আমি দ্বিতীয় বক্তাকে বলছিলাম আদায় করার জন্যে। দ্বিতীয় বক্তা আদায় করলে মানুষজন লড়াচড়া করে না, কারণ জানে যে প্রধান বক্তা পরে আছে। আবার আদায় করলে লড়াচড়া করে না, সেই যদি একটা গরু জব করে তবারক থাকে।
তাহলে আবার লড়ে না, শেষে খাওয়া। কিন্তু শেষে খাওয়াও নেই, আদায় করলে তো লোক লড়াচড়া করলে মাদেশের ক্ষতি হবে, তো মাদেশের আপনার ক্ষতি চান? এই জন্য লড়াচড়া করবে, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। আল্লাহ এরশাদুল না এরশাদুল 1 মণ ধান দান করেছে। আল্লাহ এরশাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মিটু পুরো পাড়া 1 মণ ধান দান করছে, পূর্ব পাহাড়পুর থেকে 1 মণ ধান দান করছে। আল্লাহ মিঠুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা উঠে যাচ্ছে চলে যাচ্ছে, যাক। আপনারা যারা মাদ্রাসা ভালোবাসেন সামনে আসেন তো, জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। যাক যাক, যারা যাচ্ছে চলে যাক, অসুবিধা নাই। আপনারা সামনে আসেন, মাদ্রাসা মহব্বত করেন, নবীর সুপারিশের আশা করেন। মাদ্রাসা হচ্ছে আল্লাহ নবীর ঘর, নবীর ঘরকে ভালোবেসে যেই নবী জাহান নামে যাইতে দিবে না রে, সেই নবীর মহব্বতের সামনে আসেন, জিকির করেন সামনে। যারা চলে যাচ্ছে যাক, অসুবিধা নাই, যাক। মাদ্রাসা আদায়ের কথা শুনলে চলে যাচ্ছে, যাক। আল্লাহ অবশ্যই মরার আগে 2-4 বছর আগে প্যারালাইসিস ব্যারাম দিলে, পেশাব পায়খানা যখন ঘরের মধ্যে করবি, বেটার বউ যখন মুখ লাত্তি মারবি না, তখন বুঝবি অবস্থা কি হয়। লাত্তি খাবি তো, লাত্তি খাবি, বেটার বউয়ের হাতে লাত্তি খাবি। হ্যাঁ, কি মনে করতেছেন মাদ্রাসা আদায় হচ্ছে আর তুমি উঠে চলে যাচ্ছে? তোমার জীবনে প্যারালাইসিস নেই? মরার 2 বছর আগে 2 পাও অচল হয়ে যাবে, তখন বেটা ভালোবাসলেও বউ ভালোবাসবি না। বেটাতেই চাকরির যাবি, ব্যবসার যাবি, বউ আসা মুখত লাত্তাবি কই, বুড়া মরিস না কে তুই? মরিস না বুড়া? বহু বুড়া এরকম লাত্তি খাচ্ছে, এই বেয়াদবি করে। আমার জীবনে দেখার জিনিস ভাই, না দেখা জিনিস বলি না তো। নাম হলো রফিকুল ইসলাম রবিন। 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। কবুল কর। আপনাকে কি বললাম, সামনে আসেন তো, ওয়াজ শেষ করে তারপর আমরা মোনাজাত করবো। একটু সামনে আসেন। আদায় সারাত করা লাগবে না, মাদ্রাসা চলবেই। এই 3 পাড়ার আল্লাহর বান্দারা মাদ্রাসার দিকে কলিজা দিয়ে নজর দেবেন, নবীর সুপারিশ পাবেন, রহমত বরকতে আল্লাহ আপনাদের 3 পাড়াকে ভরপুর করে দিবে। আপনারা প্রতিদিন মাদ্রাসায় মুষ্টি দিবেন, মাদ্রাসায় খেয়াল করবেন। আপনাদের বাচ্চাদেরকে আজকে আমার লজ্জা লাগলো যে ঠাকুরগাঁয়ের 2টা ছেলের মাথার পাগড়ি পড়লো। ঠাকুরগাঁও ছিলেন, হাই রে হাই, ঠাকুরগাঁও যে 2 থানা থাকা 2 ছেলে পেল। আমি রানী শঙ্কর ওয়াজ করছি, হরিপুর ওয়াজ করছি। হরিপুর বিখ্যাত মাদ্রাসা, হাফেজে মাসে প্রতি বছর আমি ওয়াজ করি। হরিপুরের একটা পেলো, রানী শঙ্করে একটা পেলো। আপনাকে বক্তারপুরে কি হলো? এরা কি হলো? নাম তো কি সুন্দর, বক্তারপুরে তো একটা হাফেজ নাই। আছে, ওরা আবার হরিপুর থেকে পাগড়ি যাচ্ছে। আপনাকে ছেলেদেরকে মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? দেননি দেখেই তো দয়া কম। আজকে আপনার ছেলেরা যদি মাদ্রাসা পড়তো তাহলে এমনি দয়া বেড়ে যেত, দয়া কমে গেছে আপনাকে। আল্লাহ রাসূল কি বলেছেন যে তুমি তোমার সন্তানকে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে কি করো, নামাজ ধরাও। তা আপনার তো তালিম দেওয়া লাগবে না, মাদ্রাসাতে খালি ভর্তি করে দেন। আপনার দায়িত্ব হুজুরাই নিবি। আপনার ছেলেকে পাক পবিত্র কেমনে হওয়া লাগবে, কেমনে নামাজ ধরা লাগবে, সব মাদ্রাসার হুজুরা দায়িত্ব নেবে। তা আপনার ছোট ছোট বাচ্চাদেরকে প্রাইমারি তাকে না দিয়ে মাদ্রাসা দেবেন ইনশাল্লাহ। সিরাজুল দীঘা থেকে 1 মণ ধান দান করছে। আল্লাহ সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়েন। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মেয়েদের মধ্যে তো আদায় হলো, ছেলে ফুটে গেল, তা আসে না কে রে? এরা টেকা লেখে আর এক ধারত যাচ্ছে নাকি রে বারা? মানে এতক্ষণ লাগে মেয়েদের মধ্যে আদায় করতে? একটু বিশ্বস্ত লোক পাঠাবেন ভাই রে। শেষে কোন দিক দিয়ে আউট হয়ে চলে যাবি। কারণ এখন ছেলেরা ইয়েবাখোর, বাবাখোর, ইডিয়াখোর, মেলাখোর হচ্ছে। তোর ঠিক কিনা? আমি এই বছরে দিনের বেলা মাহফিল করতেছিলাম মিঠাপুকুরের মধ্যে। তো মাহফিল কমিটির লোকেরা আদায় করে যা শুনতেছে যে একদল আদায় করে লেগেছে, মানে এরা যাওয়ার আগে আর একদল চলে গেছে। খুব সমস্যা তো মেয়েদের মধ্যে। এই জন্য বিশ্বস্ত লোক লাগবে, লেবাস লাগবে, মানে চিহ্ন থাকা লাগবে। আপনাদের মধ্যে আদায় হচ্ছে, ছেলেপেলার আপনাদের মধ্যে আদায় করছে 10, 20, 50, 100 টাকা আদায় করছে তো সেটা কোটি গেল।
আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। সাবেক সেক্রেটারি আব্দুল আল মামুন, 10,000 টাকা। সাবেক সেক্রেটারি আলহাজ আব্দুল্লাহ মামুন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। তার মানে বোঝা গেল সাবেক হওয়ার পরেও ভাইয়ের মনত কোনো কষ্ট নেই। অনেকে কিন্তু সাবেক হলি আমি সাবেক হচ্ছি, আমি দেবো না। কিন্তু বর্তমান সেক্রেটারি চাইতে সাবেক সেক্রেটারি ভালো নয় রে, দায়িত্ব মানে দায়িত্ব নাই তো আরাম পাচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ, আমার ভাই সাবেক সেক্রেটারি 10,000 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করুক। সবাই বলে আল্লাহ আমিন। প্রধান অতিথির কাছে কিছু চাওয়া লাগবে না? 11,000 দিবে না? তাও 11,000 দিবে, মানে 10-এর উপর আছে না? উপর আছে। এ ভাই 10, সাবেক সেক্রেটারির 10, বর্তমান সেক্রেটারি 2 মণ ধান দিচ্ছে। গোপনে কি দিচ্ছে আল্লাহ ভালো জানে। আমার প্রধান অতিথি 11 গেছে, মানে উপরে আছে। সবাই দিবেন, সবাই দিবেন। কার উপর চাপ দিয়ে মাদ্রাসা হয় না, সবাই মিলেমিশে মাদ্রাসা করতে হয়, ঠিক কিনা বলেন? সবাই মিলেমিশে মহব্বতে। এই মাদ্রাসা আমি এসেছি এর আগে এসেছি, তখন দেখছি কি অবস্থা, আজকেও দেখলাম। হ্যাঁ, গাড়িটা বলে দাঁড়িয়ে আছে অনেক টাকার মালিক হাফিজ শামসির ভাই। কে ভাই? এ ভাই তো লড়েনি রে, ওই প্রথম থেকে ওটা এইভাবে আছে, ওর গাড়িও পড়ে না, কিভাবে থসে ওটা? ভাই কন আপনি কন, 3 চাকা নাকি ওটা? ও 3 চাকা, তাই তো পড়ে না। কন ভাই, সোনার চাঁদের মতন চেহারা রে। বলেন ভাই, সবাই চায় আছে আমাদের দিকে, কন নাকি একটা। এটা কি 5,000? 500 করে চাওয়া লাগবে। এই দিক থেকে এমনি কতগুলো 500 দিতে, এই দেখেন ভরে গেছে, এই দেখেন এর চাওয়া লাগবে 500 করে চাওয়া লাগবে। এমনি এদিক থেকে চলে যাচ্ছে। ওই 500 আর একটা শূন্য বেড়ে দেন, আল্লাহ দিবি আপনাকে। যাক আল্লাহ দেয়, তা খালি দেয় আল্লাহ। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ দেয় ইনশাল্লাহ ভাই দিবে, কারণ মাদ্রাসায় ভাই লেখাপড়া করছে। জি 5,000 করছে ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক। জোরে কান আল্লাহ আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয়। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের নেক আমলের 1 নম্বর হলো। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল কি? নামাজ। আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমি সেই পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। এখন চলে আসেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের উপরে জীবন দেওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? মরাই যদি লাগে, যতই চেষ্টা করি আমরা যখন বাঁচতে পারবো না, তাহলে মরাই যদি লাগে হকের পক্ষে মরব। রাজি আছেন? কারা কারা? আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর উনি বক্তা ছিলেন না? এ কথা কারণ উনি কি বক্তা না? কেমন বক্তা? গোটা বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ একত্র করে যদি 1 পল্লা দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুর শুধু একার ওয়াজ আর 1 পল্লার যদি দেওয়া হয়, হকের পক্ষে কোন পল্লার ওজন বেশি হবে? আপনারা বলেন তো। এরপরে ওনাকে 13 বছর যে জেলখানা বন্দি করে রাখলো, এটা কি আসলে অন্যায় করার কারণে রাখছে না হকের কথা বলার কারণে? এরা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে তারাও কিন্তু মানে যে আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী না, নারী নির্যাতনকারী না, কারো ঘর বাড়ি পুড়ে দেয়নি,
কাকু কোনোদিন হত্যাও করেনি। এটা এই আওয়ামী লীগ যারা করে এরাও পর্যন্ত জানে। শুধুমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক, শুধু হক কথা বলার কারণেই তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় যখন মরতেছে না, মানে আমরা বক্তারা দোয়া করতেছি আল্লামা সাইদ হুজুর কোরআনের পাখিকে আল্লাহ হায়াত দাও, জেলখানার মধ্যে খালি টসটসা হচ্ছে, তখন দেখতেছে কে রে ই তো, তখন জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে অন্যায়ভাবে তাকে কিভাবে হত্যা করা হলো এটা বাংলার জনগণ জানে এবং একটা গানও কয়, আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, হকের পক্ষে হকের কথা বলার জন্য এমন একটা অবস্থা তার হয়ে গেল, হয়তো মনে করছেন সে মারা গেছে, কিন্তু মারা যায়নি। কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের পাখি হয়ে থাকবে, জোরে কোন ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আপনি যখন বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়ে গেলে সাহাবীরা বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আমরা পরাজিত হলাম, আল্লাহ রাসূল বললেন ধৈর্য ধরো, সামনের দিকে অগ্রসর হও, ধৈর্য ধরো, সামনে অগ্রসর হও। পরাজিত হয়েই বিজয় অর্জন করা যায়। ধৈর্য ধারণ করেছে বলেই এবং সামনের পথে চলেছে বলেই আল্লাহ মক্কা বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তা মুসলমানের পরাজয় হওয়া মানে কি? ধৈর্য হারা হওয়া না, ধৈর্য হারাও না। কারণ মা যদি মনে করে যে প্রসব ব্যথায় আমার কষ্ট হবে, প্রসব ব্যথায় আমি ধৈর্য ধারণ করতে পারবো না, সবাই গানের মধ্যে বলে, এই কথা যদি মেয়েরা বিশ্বাস করে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। এক কথাটা খেয়াল করে শুনবেন, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। এই গানটা শুনে মেয়ে মানুষ না 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 বাবা, আমি মা হবো না রে, মা হবো না। মা হবার যায় তো বাচ্চা হয়ে মরে যায়, যদি বাচ্চা হবার যায় মরে যায়। আচ্ছা এই কথা মনে করে মায়েরা যদি বাচ্চা না নেয় তাহলে হবে? এই জন্য আল্লাহ কি বলছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করো, কষ্ট করো, মা দুই একটা মরিয়া যাও সমস্যা নেই, এরপরে মা হও, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপের পায়ের তলে হবি না। তুমি বাপ যতই বাড়ি করে দে, তুমি যতই টাকা পয়সা দে, চাকরি বাকরি করে দে, হবি না। বাপ হকলে কোনো গপ্প নাই। মায়ের 1 ফোঁটা দুধের দাম কম, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না। বাপের কি, বাপে কি রে? বাপ খালি পাগলার মতন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সত্য মিথ্যা করে বেটা 3 তলা বাড়ি বানিয়ে দিচ্ছে, শালা বুড়া মরিয়া দেখ তোর কি হয়। আর মা দেখছেন, মা দেখছেন কি হলো ভাই রে? ও দোকানদারেরা দেখছেন, দোকানদারি করে সেখান থেকে 3,400 টাকা এই মাদ্রাসায় দান করছে। মাশাল্লাহ, দোকানদারও 3,400 টাকা দান করছে। কি কি দোয়া করবে কে জন্য কন্ত? আল্লাহ জানে এদের ব্যবসার মধ্যে বরকত দেয়। বেশি বেশি ব্যবসা করুক, কোরআনের মাহফিলের লোক না আসে, মেলার মধ্যে ঘুরুক নাকি। ওরকে বেশি বিক্রি হওয়া মানে এখানে লোক কম হওয়া। যাই হোক, ওদের পক্ষ থেকে দান করছে, যে নিয়তে দান করলো, আল্লাহ সেই নিয়ত যেন কবুল করে। জোরে কন আমিন। আমি যেই কথাটা আপনাকে বুঝাবার চাচ্ছি, প্রত্যেকটা মায়েরা কিন্তু জানে প্রসবের কষ্ট আছে। জোরে কন আছে না নেই? এরপরেও তারা ধৈর্য ধারণ করে বাচ্চা নেয়। বাচ্চা হওয়ার সময় মায়েরা কিন্তু বলে মরে যাবো, বিষ খামো, গলা দড়ি দিমো,
দাদি রানী কয় ধৈর্য ধর ধৈর্য ধর। বাচ্চা যখন হলো বুঝলেন এত জোরে কষ্ট পাইছে যে কষ্টের কারণে সে বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করানোর পরে যখন বাচ্চাটা মায়ের বুকে দেয়, মা কিন্তু চেতন পায়, হুঁশ পায়। হুঁশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা কিন্তু মুখের কাছে লেচুমা খায়। দাদি রানী বলে তিরস্কার করি, এই জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, মরবার চাইলি। এখন বলে দাদি যখনই বাচ্চা বুকে পাইছি আমার প্রসবের সব ব্যথা ভুলে গিয়েছি। ও মুসলমানেরা, আমাদেরও ধৈর্য ধারণ করা লাগবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ আমাদের দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এটা দেখতে গিয়ে যদি মায়ের মতন প্রসব ব্যথার মতন কষ্ট আমাদের সহ্য করতে হয়, আমরা সেই কষ্টও সহ্য করতে রাজি আছি। তারপরও সব দেখা হলো শেষ, কোনো একদিন দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আব্দুল জলিল 1 মণ ধান দান করবে। আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান সবাই মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, কোনো হিংসা না, বিদ্বেষ না। এই মাদ্রাসা চালু থাকবে, অত্র এলাকার ওপরে আল্লাহ তাআলা আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত করবে। এই জন্য সবাই মিলেমিশে মহব্বতে। আজকে প্রধান অতিথির কথা শুনলে যা বুঝলাম, আপনারা মাঝে মধ্যে একটু কেমন যেন হচ্ছেন, লসে পড়তেছে। লস কি হবে? মুক্ত হস্তে দিয়ে দিবেন। আপনি দিবেন একদিকে, আল্লাহ আপনাকে দিবে 10 দিক। এটা আমার কথা না, আল্লাহ কোরআনই বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় তুমি দাও, আল্লাহ তোমার ডালিয়া তোমাকে আবার 10 গুণ ইউফা ইলাইকুম 10 গুণ তোমাকে ফিরিয়ে দিবে। আল্লাহর কোনো কিছুর অভাব আছে? কিন্তু আমরা বুঝবার পারি না তো। মনে করে আমি দিলাম, আমার বোধ হয় কমে গেল, কমে যায়নি। আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে বরকত দিবে, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ সকলকে কবুল করুন। সভাপতি ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, মোনাজাত করে দেবো তো, আর তো কিছু বলার নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ গতকাল বৃষ্টি হচ্ছিল, আমার মাহফিল ছিল নাটোর বাগাতে পাড়ায়। মনে হচ্ছিল আজকের বক্তারপুরের মাহফিল। বৃষ্টি হয় কিনা জানি না, কারণ এর আগে একবার এসেছিলাম, কঠিন বৃষ্টি হয়েছিল। আল্লাহ কত সুন্দরভাবে আজকের মাহফিলের পরিসমাপ্তি হলো। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:15 বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা, দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এই মাদ্রাসা যার নামে যিনি জায়গা দিয়েছেন মাদ্রাসায়, আজকে তিনি আর নাই। আল্লাহ তাকে তুমি মাদ্রাসাকে ওসিলা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তোমার এক বান্দা মিন্টু হোসেন দোয়া চেয়েছে,
এছাড়া অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ সবার জন্যে। আমরা প্রাণ ভরে দোয়া করি, সবার হকে দোয়া কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতির মধ্যে যাদের নাম রয়েছে আল্লাহ সকলকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ অত্যন্ত দরদি মানুষ, মাদ্রাসাকে মহব্বত করে। আল্লাহ একদিন কি মাদ্রাসা দিকে গিয়েছিলাম, আজকে মাদ্রাসা দিকে প্রাণ ভরে গেল। আয় আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। তিনি যেভাবে মাদ্রাসার দিকে নজর দিয়েছেন মৃত্যু অবধি পর্যন্ত এমন নেক নজর দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তার ভাইরাও ঢাকাতে থাকে, সেখান থেকে মাদ্রাসাকে মহব্বত করে টাকা পয়সা দেয়। আল্লাহ তাদেরকেও তুমি রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ মোনাজাত করা অবস্থায় একজন 500 টাকা দান করেছে, হালিমা খাতুন, তার দানকে কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ মাদ্রাসার বর্তমান সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার সাবেক কেশিয়ার, সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, যারা এই মাদ্রাসার দাতা এবং সদস্য সকলকেই কবুল করো। খাস করে এই 3টা পাড়ার উপরে মাদ্রাসা, আল্লাহ 3টা পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সবাই শত্রুতা ব্যক্তিগত হতে পারে, কিন্তু মাদ্রাসার ব্যাপারে কোনো রেষারেষি, কোনো শত্রুতা যেন না হয়। আল্লাহ নবীর ঘরের প্রতি সবার মহব্বত বাড়ায় দাও। মাদ্রাসার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে, এই গ্রামের বাচ্চাদেরকে মাদ্রাসার তালবে ইলম হওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার বাচ্চাদেরকে জায়গি রাখছে, আল্লাহ তাদের বাড়িতে বরকত দিও। আরও বাচ্চাদেরকে যেন জায়গি নিতে পারে এমন ইমানি শক্তি বরকত তাদের দান করে দাও। আয় আল্লাহ প্রতিষ্ঠাতা হুজুর যিনি ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মাদ্রাসা উসিলা করে তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানাত পছন্দ করেন, সেই 2 হাতের উসিলাই মাহফিলকে কবুল করেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার সম্মানিতা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার মতো কবুল করো। আল্লাহ ফরদানিশি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। খাস করে বক্তারপুর মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আর একটা দোয়া, আসমানের বালা জমিনের বালা থেকে অত্র এলাকার সমস্ত আবাদগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ বেশি বেশি মাদ্রাসায় দান করতে পারে ইমান শক্তি দান করে দাও। গোটা বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।